এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু আপনার বাচ্চাদের ভুলেও কিনে দিবেন না, যতই কান্নাকাটি করুক। এই গাড়ির আসল রূপ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন অন্য একটা ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটা আশা করি একটু হলেও আপনার উপকারে আসবে। কেন আপনার বাচ্চাকে এই গাড়িটা কিনে দিবেন না সেটা পরে বলছি। আগে দেখেন এর চাকাগুলো, যেই দিকে আপনি ঘুরাবেন সেই দিকেই ঘুরবে, যে দিকে দিবেন সেই দিকেই যাবে। আপনি যেখানে রাখুন না কেন, গাড়িকে একটু ঠেলা দেওয়ার সঙ্গে সঙ্গে সামনের দিকে চলে যাবে। আমার মেয়ের বয়স যখন 9 মাস, তখনই কিন্তু আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য এই গাড়িটা নিয়ে এসেছিল। এই গাড়িটার দাম নিয়েছিল 1200, না হয় 1500 এর মধ্যে। এই গাড়িটা আনার পরে আমার মেয়ে তো খুব খুশি হয়েছিল। গাড়িটা নিয়ে সবসময় খেলে, সবসময় খেলে। খেলতে খেলতে একটা সময় কি হয়েছে জানেন? এই গাড়িটা নিয়ে যখন আমার মেয়ে খেলতেছিল, তখন তো সে ঠিক মতো হাঁটাই শেখে নাই। একটু একটু হাঁটে, একটু একটু দাঁড়ায়। ঠিক তখনই এই গাড়িটা এনে দেওয়া হয়েছিল যেন সে তাড়াতাড়ি একটু হাঁটা শেখে, একটু তাড়াতাড়ি যেন হাঁটুন শেখে। এই জন্য এই গাড়িটা আনার পরই আমি ওকে খুব মজা করে এই গাড়িতে উঠিয়েছি। বারবার উঠিয়ে দেওয়ার পর বারবার একটা সমস্যার সম্মুখীন হয়েছি, আর সেটা হচ্ছে আমার মেয়ে বারবার সামনের দিকে ঝুঁকে পড়ে গিয়ে তার নাক মুখ ফেটে গেছে। বাচ্চারা যখন এই গাড়িতে উঠে সামনের দিকে ঝুঁকে সামনের দিকে হাঁটার চেষ্টা করে, ঠিক তখনই কিন্তু এই গাড়িটা সামনের দিকে উল্টে পড়ে যায়। আর সামনের দিকে উল্টে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাও উপুর হয়ে পড়ে যায়। আর উপুর হয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মুখ নাক সব থেতলে যায়। আপনারা কখনোই এই গাড়িটা আপনার বাচ্চাকে কিনে দিবেন না। শুধু আমি এই সমস্যার সম্মুখীন হই নাই, আপনারা অন্যান্য ব্যক্তিরা যারা এই গাড়িটা ক্রয় করেছে তাদের থেকে একটু শুনে দেখবেন। এই গাড়িটা এতটাই ভয়ানক যে যে কোনো সময় বাচ্চার মাথায় জোরে সোরে আঘাত লাগতে পারে। আমি নাক আর ঠোঁটের কথা বাদই দিলাম, যদি মাথায় আঘাত লাগে পড়ে গিয়ে, তাহলে ছোট বাচ্চা না জানে কি হবে। আপনারা কখনোই এই গাড়িটা কিনবেন না। আমার মেয়েকে কিন্তু আমরা এই গাড়িটা অনেক আগে কিনে দিয়েছিলাম। 9 মাস বয়স যখন, তখন আমরা এই গাড়িটা কিনে দেই। কিন্তু এই গাড়িটা কেনার পরে যখন আমার মেয়ে বারবার এই গাড়ি থেকে পড়ে গেছে, বারবার ব্যথা পেয়েছে, ঠিক তখনই কিন্তু আমরা এই গাড়িটা তুলে রেখেছিলাম। ওকে আর বের করে দেই নেই, খেলতে দেই নেই। বললাম যে হাঁটা শিখবে, এমনি শিখবে, এই সকল গাড়ি দিয়ে হাঁটা শেখার কোনো প্রয়োজন নেই। আগের যুগে কিন্তু বাচ্চাদের হাঁটা শেখার জন্য এই সকল গাড়ি ছিল না, তবুও কিন্তু তারা ঠিকই হাঁটা শিখেছে। আর এখনকার বাচ্চাদের এই সকল গাড়ি কিনে না দিলে মনে হয় যে হয়ই না। যেমন আমাদেরটা আমরা কিনে দিয়েছিলাম, দিয়ে এত বড় একটা ভুল করেছি, টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয়। আপনি যদি এই গাড়িতে বাচ্চাকে বসে রেখে কোথাও যান, তাহলে কিন্তু সর্বনাশ। বাচ্চা যদি পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার মেয়েকে কিন্তু এত দিনে এই গাড়িটা আমি বের করে দিয়েছি। গাড়িটার উপর দিয়ে কীরকম ময়লা পড়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আয়শা কিন্তু এর ভিতরে আর ওঠে না, এটা শুধু ও ঠেলে ঠেলে নিয়ে যায়, খেলে। এই জন্য 2 দিন হলো ওকে বের করে দিয়েছি। ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু এখন এই গাড়ির সকল বলগুলো ভেঙে ফেলেছি। কেন ভেঙে ফেলতেছি? এই গাড়িটার উপর কতটা রাগ ক্ষোভ থাকলে মানুষ এরকম করে। দেখেন, আমি কিন্তু এই বলগুলো ভেঙে আমার মেয়ের হাতে দিয়ে দিয়েছি। শুধু বল নিয়ে খেলুক, সমস্যা নাই আমার তাতে। কিন্তু এই গাড়িতে কখনোই আমি আর আমার মেয়েকে উঠতে দিব না। আর আপনারা কখনো আপনার বাচ্চাদের এই গাড়িটা কিনে দিবেন না। বাচ্চাদের শরীর কিন্তু ফুলের মতো কোমল, একটু আঘাতে কিন্তু অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি আপনার আদরের সোনামণিকে সুস্থ রাখুন, যত্নে রাখুন, দেখে শুনে রাখুন, ভালো রাখুন। সব দায়িত্ব কিন্তু আপনার উপরেই। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যান। এছাড়াও আপনি কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।